প্রতি বছর শুষ্ক মৌসুমে আগুন লাগে সুন্দরবনে। এতে ব্যাপক ক্ষতি হয় বনের। প্রতিবার অগ্নিকাণ্ডের পর তদন্ত করে বন বিভাগ। প্রায় প্রতিটি তদন্তেই এক শ্রেণীর অপরাধী চক্রের জড়িত বিষয়টি উঠে আসে। এবার যেন এমন ঘটনা না ঘটে সেজন্য নেওয়া হয়েছে সতর্কতা। বন বিভাগ জানায়, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মংলা উপজেলার বন সংলগ্ন সুন্দরবন, পূর্ব বন বিভাগের জিউধরা, চিলা, জয়মনি, কপিলমনি ও কটকাসহ প্রবেশপথে বিড়ি, সিগারেট ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবেন না জেলে, বাওয়ালি ও স্থানীয়রা। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীও। এই সময় আইলি সুন্দরবনে আগুন লাগে, আর যাতে আগুন না লাগাইতে পারে সেজন্য আমরা মাঠে আছি। সুন্দরবন সুরক্ষায় আমাদের বন বিভাগ কঠোর অবস্থানে আছে, যাতে করে ওই দুষ্কৃতিকারীরা বনে প্রবেশ করতে না পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। গণসচেতনতা বাড়াতে বন সংলগ্ন লোকালয়ে প্রতিদিন মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের ওখানে প্রায় 8-10 কিলোমিটার এলাকা ব্যাপী কিন্তু বিশেষ করে নাংলি, ধানসাগর ক্যাম্প, তারপরে কলমতেজি, এইগুলো গুলশেখালী, এই জায়গাগুলোতে কিন্তু এই মাইকিং এবং প্রচারণা এবং মসজিদে সংবাদ দেওয়া হলে এইটা আসলে আগুন লাগানোর যে সময় অন্তত এপ্রিল মাস পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। বন বিভাগের তথ্য মতে সুন্দরবন পূর্ব বিভাগে গত 23 বছরে 27 বার অগ্নিকাণ্ডে 100 একরের বেশি বনভূমি পুড়ে যায়। সময় সংবাদ, বাগেরহাট।